পর পুরুষকে আপন করে মেনে নিতে হয়। তাই তো মা, আজকে আমি তোর বাবার বাড়ি ছেড়ে আজকে তুই নিজের বাড়িতে যাবি মা, নিজের বাড়িতে যাবি। বাবা লক্ষ্মীন্দর, আজকে আমি তোমার হাতে, আমি আমার মা বেহুলাকে তোমার হাতে তুলে দিচ্ছি। আজ থেকে আমার মা বেহুলার দায়িত্ব একমাত্র তোমার। ও যদি কিছু অন্যায় করে ওকে বোন বলে মনে করে তুমি ক্ষমা করে দিও কেমন? যাই হোক, এই ঘুঘুডাঙ্গা মোড়, দেওঘন্ডা ও আশেপাশে গ্রামের সকল ভক্তবৃন্দের কাছে বা আমার মা বোন দাদা দিদি সকলের কাছে আমার অনুরোধ যে আমার তরফ থেকে মা মনসা কাছে আপনারা আরাধনা করবেন, যেন এইভাবেই আমি প্রত্যেক বছর মা মনসাকে ও মা মনসার ভক্তবৃন্দকে এই প্রোগ্রাম করে আমি আনন্দ দিতে পারি। জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়। গান এখনো শেষ না, সকলে সন্তুষ্ট হবে, সুন্দরভাবে বসুন, বসে আমাদের মা মনসার গান শুনবেন ও শ্রবণ করবেন। নমস্কার। মেনকা, বলো। জানো গো, মা বেহুলা কোনোদিন ছোট থেকে কোনো কাজ করেনি, সত্যি কোনো কর্ম করেনি। ওকে তুমি কিছু কর্মের কথা বলে দাও। ওগো বলো। আমার 10টি নয় 5টি নয় একটি মাত্র মেয়ে। আমি আজকের দিনে তাকে কি করে বিদায় দেব গো? আমার মন যে তাকে বিদায় দিতে চায় না। মেনকা, এ কি বলছো? আজ তুমি যদি এমন করে ভেঙে পড়ো, ও যে আমাদের মেয়ে, ও না আরো ভেঙে পড়বে। সত্যি বলেছ, নারীদের জীবন তো এমনি অসহায়। ওরে মা, আজ তোকে আমি আয়ের আঁচলে ধরে রাখতে পারবো না। এ কি বলছো মা? হ্যাঁ রে, আজকের দিনে তোকে বিবাহ দিয়েছি, আজ বাবা আমাকে পর করে তোকে যে স্বামীর হস্ত ধরে শ্বশুরালয়ে চলে যেতে হবে। না মা না, আমি তোমাদের ছেড়ে আমি কোনোদিনও থাকিনি। ওগো মা, বলতে পারো আমি তোমাদের ছেড়ে দিয়ে আমি পরের ঘরে গিয়ে আমি কি করে থাকবো মা? ওরে মা, ছোট থেকে তোকে আমি লালন পালন করে বড় করে তুলেছি, কোনোদিন তোকে কোনো গৃহকর্ম করতে দিইনি। আজ আমি তোকে যেভাবে কর্ম শিখিয়ে দেব মা, শ্বশুরালয়ে গিয়ে তুই আমার কথা মতো গৃহকর্ম করবি, দেখবি দেখবি তুই নিশ্চয়ই স্বামী সোহাগী হতে পারবি রে। বেশ মা, তোমার কথাই যদি সত্য হয়, সারাটি জীবন আমি তোমাদের কাছে আমি থেকেছি, তোমাদের কথা শুনেছি, আজও আমি তোমার কথা রাখবো মা। বলো না গো। বলি ও মা, বেহুলা আজি যা তুই পানি ইয়ার কুলে।
শ্বশুর ভাসুর সকলেই গুরুজন, কোনদিন তাদের কোনোভাবে অপমান করিস নে। মা গো, আজকের দিন আমায় যখন বিদায়ের কথা বলছো, আমার মন কি বলছে জানো বাবা? কি বলে? শোনো মা, আমি বলছি, ও গো ভালো সোফিয়া গো বাবা, উনি আজকে তুই বিদায় নিয়ে চলে যাবি, কিন্তু বলতে পারি এই সাথে সকালে কে আমায় বাবা বাবা বলে সান্ত্বনা দেবে? বাবা গো,
আমার মন বলছে আজকের দিনে আমি যেই বিদায় নিয়ে যাচ্ছি আর বুঝি কোনোদিন ফিরে আসতে পারবো না। না বেহুলা না, ও কথা বলিস রে ওরে। মা গো বাবা, আমি চলে গিয়ে যদি সত্যি সত্যি ফিরে না আসতে পারি, এই পৃথিবীর বুকে যদি আমার আবার জন্ম হয়, এমন বাবা এমন মায়ের গর্ভে যেন আমার জন্ম হয় গো মা। বেহুলা ওরে। বাবা একদিন তো সকলকে বিদায় নিয়ে চলে যেতে হয়, তাই না? হ্যাঁ মা, দাও তোমরা আমাকে বিদায় করে দাও, বেশ। আমি তোমাদের ছেড়ে আজকে দিনে চলে যাব। বাবা মা গো, যাওয়ার সময় দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, এই দুঃখিনীর নয়নের জল আমি তোমাদের চরণে রেখে গেলাম। অনেক সময় বসে অনেক অপরাধ করেছি, না আমার সকলে অপরাধ ক্ষমা করে বাবা। না বেহুলা, তুই কোনো অপরাধ করিস নি ওরে। না আমি প্রাণ ভরে আশীর্বাদ করি ওই চন্দ্রালয়ে গিয়ে তুই যেন স্বামীর সঙ্গে হতে পারিস। বিদায় বেলা রেখে যায় বাবা, ও গো ব্যথা ভরা আখি জল, ও গো মা গো, ব্যথা ভরা আখি জল, ও গো বাবা, ব্যথা ভরা আখি
হতভাগী কাঁদতে কাঁদতে চলে গেল। ওগো মেনকা, চলো না দেখবো ওরা কত দূরে গেল। আমরা চলো না একটু অদূর থেকে দেখবো ওরা কত দূরে গেল। ওই তো হতভাগী কাঁদতে কাঁদতে বিদায় দিয়ে চলে গেল। মেনকা, চলো আর তুমি অমন করে কেঁদো না। তুমি একটু সান্ত্বনা দাও, সান্ত্বনা দাও মেনকা, এই সান্ত্বনা দাও।